সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। বন্ধুরা, আজকে হচ্ছে সকাল না সরি আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 5:30 নাগাদ বেজেছে। তো আজকে খুব সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আজকে ঘরের সামনেটা তো পরিষ্কার করে জল টল দিয়ে দিলাম, আর নিচের ঘরটাও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তারপরে দোতলায় চলে আসছি। আসলে আজকে কি বলতো, আজকে দোতলাটা আমি একটু বেশি ভালো করে ঝাড়টা দিয়ে মোছামাছি করব। প্রতিদিনই করা হয়, কিন্তু দুপুর টাইমটা না প্রচুর গরম হয়, দোতলায় আসলে আমি একদমই কাজ করতে পারি না। তাই জন্য ভাবছি আজকে সকাল সকালে এই কাজগুলো কমপ্লিট করব। তো উপরে নিচে দুই জায়গা না একসঙ্গে করাটা আমার পক্ষে সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। তাই জন্য একদিন হয় একদিন উপরেরটা পরিষ্কার করি, আর একদিন নিচেরটা পরিষ্কার করি। এমনি ঝাড় দেওয়া হয়, মোছা হয়, কিন্তু মানে খুব ভালো করে যেটা করা হয় সেটা একদিন বাদে বাদেই করা হয়। তো তাই জন্য নিচের ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখে আমি এই উপরে চলে আসি দোতলাটা ঠিক করার জন্য। আর প্রথমে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে জানলা দরজা তো আটকানো ছিল, পর্দা টর্দা সব দেওয়া ছিল। তো প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে না বাইরে মেঘ করেছে, তার মধ্যে রোদও হালকা উঠেছে, প্রচুর গরমও লাগছে। আর ঘর ডাস্টিং ক্লিনিংটা করতে গেলে না পাখা তো চালাতে হয় না, পাখা না চালিয়ে ঘর পরিষ্কার করতে হয়, তখন না প্রচুর গরম লাগে, ভীষণ গরম লাগে। আমি এই যে একটু ঝাড় দিয়েছি না, এই ঝাড় দিতে দিতেই মানে ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছি। আর ছেলে তো পড়তে চলে গেছে, ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে তো ঘরের কাজটা করছি। আর আজকে মানে কি বলবো, মনে হচ্ছে টাইমটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। এত তাড়াতাড়ি কাজ করার মনোভাব নিচ্ছি, কিন্তু টাইমের সঙ্গে দৌড়াতে পারছি না, টাইম ঠিক তার মতনই চলে যাচ্ছে। তো মাঝে মধ্যে যখন বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে, মানে মেঘলা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, কি জানি আজকে কি বৃষ্টি হবে কি না। গরমটা প্রচুর পড়ছে, দেখা যাক বিকালের দিকে বৃষ্টি হয় কি না, এখন তো প্রচুর গরম লাগছে। আর দেখো বন্ধুরা, আমার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন সিঁড়িটা ঝাড় দিলে হবে, তারপরে আবার ঘরটা মুছতেও হবে। আর রান্নাটা এখন বসাচ্ছি না, যে আজকে সকালে রান্নার আগে আমি এই কাজটা করে ফেলবো সেই চিন্তা ভাবনাই আছে। তো শাশুড়িমা জিজ্ঞাসা করছিলো যে বৌমা আজকে কী রান্না করবে, তো আমি রান্না করে দিচ্ছি, তুমি তোমার কাজ করো। তো আমি বললাম যে কালকে আবার আমার কাকা শ্বশুর খুদ কিনে নিয়ে এসছে, খুদের ভাত। তোমরা খুদ চেনো কি বন্ধুরা? তোমরা জানি না, কমেন্ট করে জানিও। এটা হচ্ছে চালের মানে চালের ভাঙা যে চালগুলো থাকে ওইগুলোকে আমরা খুদ বলি। তো ওগুলো তো আমাদের তো আর ঘরে ধান হয় না যে তার থেকে খুদ তৈরি হবে, আমাদের কিনে নিয়ে আসতে হয়। তো সেটা কিনে নিয়ে এসছে, আর আজকে ভাবছি শাক আছে ঘরে, তো খুদের ভাত রান্না করব, মাছ আছে। তো শাশুড়িমাকে আমি বলে দিলাম যে তুমি তাহলে খুদের ভাতটা রান্না করো, আর আমি তাহলে ঘরের কাজটা মানে ঘর গোছানো বা পরিষ্কার করা এগুলো করে আসি। তো শাশুড়িমা সকালে রান্নাটা করে দিলে আমার আর অত তাড়াহুড়ো হবে না। তো আমি দোতলাটা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি প্রথমে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, বুঝলে তো। তারপরে যে ঘরটা মুছবো, তাই জলটা ভরে নিচ্ছি। আর রান্নাঘরে যেহেতু দোতলার রান্নাঘরে আমাদের এখনও রান্না করা হয় না, ওই জন্য ঘরটা পরিষ্কার আছে, ওখানে অতটা নোংরা হয় না। আর রান্নার জায়গাটা তো নোংরা হয়, তেলকালি পড়ে, যতই পরিষ্কার করি কিছু না কিছু ছাপ থেকে যায়, কিন্তু উপরে তো এখনও রান্না করা হয় না, ওই জন্য জায়গাটা পরিষ্কার আছে। যতটা পারি পরিষ্কার করারই চেষ্টা করি, নিচেটা যতদিন পারি রান্না করি, তারপরে দেখা যাবে উপরে কবে রান্না হয়। তারপরে এই যে বন্ধুরা, একটা রুম আমার অলরেডি পরিষ্কার মানে মোছা হয়ে গেছে, আর একটা রুমে এই যে ঢুকেছি, এটাও প্রায় মোছার দিকে চলে আসছে। তারপরে যে ডাইনিংটা, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, ডাইনিংটা মুছলে তো আমার দোতলাটা হয়ে যাবে। আমাদের উপরে মাত্র 2টো বেডরুম, একটা ডাইনিং, কিচেন আর একটা মানে বাথরুম, এইগুলোই আছে। তো আমার উপরের ঘরটা তো মোছা হয়ে গেল। আর মানে এই ঘরটা মোছা হয়ে যেতে যেতে আমি প্রচুর চান করে গেছি, মানে খুব ঘেমে গেছি। এখন মনে হচ্ছে চানটা না করলেই হবে না।
তো এদিকে শাশুড়িমা বলছে আমার কিন্তু রান্না হয়ে গেছে, বৌমা তুমি চান করে খাবে না পুজো দিয়ে খাবে, কি করবে বলো। তো আমি বললাম তোমরা খেতে থাকো, আমি চান টান করে পুজো দিয়েই একবারে খাবো, কারণ এত ঘেমে গেছি মানে চান না করে পারছি না। তো এদিকে আবার ঠাকুরের বাসন মাজা হয়নি, ঠাকুর ঘরটাও মোছা হয়নি। তো ভাবলাম আগে জামা কাপড়টা ছেড়ে নিই, আগে ঘরটা মুছে নিই, তা না হলে চান করে এসে আবার এই কাজ করতে গেলে আবার চান করে যেতে হয়, ঠিক আছে। তার জন্য আমি মানে চান করার আগেই এই কাজগুলো করি। এমনিতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় চাপড় ছেড়ে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাজগুলো করে যাই, তারপরে চান করে পুজোটা করা হয়। আমি দিই, শাশুড়ি মাও দেয়, কিন্তু আজকে তা হলো না। আজকে তো আমি ঘর মুছতে মুছতে পুরো চান করে গেছি, তো ভাবলাম চান করে নিই। তখন আবার ভাবছি যে চান করে যদি পুজো করতে যাই আর ওই কাজগুলো না করি তাহলে তো আবার চান করবো ঘেমে। তার জন্য আমি কী করেছি, জামাটা একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে এই যে ঘরটাও মুছে নিয়েছি, ঠাকুরের ঘরটাও মুছে নিয়েছি, আর এই যে বাসনগুলোও মোছা হয়ে গেছে আমার, মানে ধোয়া হয়ে যাচ্ছে। তো বাসন ধোয়ার পরে আমি চানটাও করে নেব। আর কিছু জামা কাপড়, মানে কিছু বলতে কি একটা বেডশিট ভিজিয়ে রেখেছিলাম সকালে, অনেক সকালে উঠে বেডশিটটা ভিজিয়ে রেখেছিলাম, মানে যেহেতু প্রতিদিন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকানোর অসুবিধা হচ্ছে। তো দেখলাম যে সকালে ধুয়ে যদি দিই জলটা ঝরলে তারপরে ঘরের মধ্যে নাড়া যাবে, তাই জন্য আমি ওইটাও ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে টুয়ে তারপরে চান টান করে এই যে আমি এখনও ফ্রেশ হচ্ছি, একটু সিঁদুর লাগলাম, যা যা আর কি স্নান করার পরে লাগিয়ে ফ্রেশ হওয়া যায় সেগুলোই করছি। করে তারপরে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একা খাবো। তো আজকে খাবারে, সকালের খাবারে ছিল খুদ, শাক ভাজা আর মাছ ভাজা। জানো তো বন্ধুরা, খুব ভালো লেগেছে খাবারটা, অনেক দিন পরে যে আজকে খাচ্ছি তো। আর রান্নাটাও ভালো হয়েছিল, শাশুড়িমা রান্না করেছে। তো খাওয়ার পরে কালকে আবার কিছু আইসক্রিম জমিয়েছিলাম, তো ছেলে বললো মা একটা আইসক্রিম খাবো, তো ওকে একটা আইসক্রিম বার করে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, আবার দুপুরে রান্না। আর আজকে দুপুরে রান্নায় কচু শাক করেছি, তারপরে তোমার মাছ দিয়ে আলু, আলু আর ওকে কী বলে চিচিঙ্গা না, সরি উচ্ছে, আলু উচ্ছে আর তোমার আলু উচ্ছে দিয়ে মাছ করেছি, আর এখানে কচু শাক রান্না করেছি। তো এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। তো ছেলে কী বলছে, ছেলে বলছে কি মা আমি উচ্ছে খাবো না, শুধু কচু শাক দিয়ে আর মাছ ভাজা দিয়েই খাবো। যে ঠিক আছে তাই হবে। তো রান্নাবান্না সেরে এই যে গ্যাসটা একটু পরিষ্কার করছে। আর গ্যাস কাউন্টারটা প্রত্যেকদিন যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু খুব নোংরা হয়। তার জন্য আমি বাসন মাজার যে সাবানটা আছে ওই সাবানটা দিয়েই আমি গ্যাস ওভেনটা মুছে নিই, চারিপাশটা আর কি তেল ছিটে পড়ে, তো তার জন্য সব কিছু একটু মুছে নিই। তো মোছা দেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি এসেছিলো, তাই জন্য হয়তো আজকে প্রচুর গরমও ছিল। এত বৃষ্টি এসেছে কি বলবো, এখনও কিন্তু অন্ধকার হয়ে যায়নি, কিন্তু এই বৃষ্টির কারণে চারিপাশটা এত অন্ধকার লাগছে। আর আমার ছেলে বলছে মা আমি এখন সিঙ্গারা খাবো, তা সিঙ্গারা কোথা থেকে আনবো, তার জন্য আমি কী করেছি একটু চপ ভেজে দিয়েছিলাম ওকে। তো বলছে ঠিক আছে চপ ভেজে খাবি। তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার পাশে থেকে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাও। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী বেলায়, ততক্ষণে ভালো থেকো।